হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 1/2 পাউন্ড ওজনের একটা কাপল থিম কেকের ডেকোরেশন শেয়ার করব। কেকের রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব, প্লাস আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করলেই লিঙ্কটা পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমে আমি একটা ডিমের স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি। এটা অবশ্য আমি আগেই বলে দিয়েছি যে এটা বাটার স্কচ ফ্লেভারের কেক হবে। এখন আমি এই কেকটাকে 3টা ভাগে ভাগ করে কেটে নিব। আজকের কেকটা যেহেতু আমি ডেলিভারির জন্য বানাচ্ছি, তাই আমি 3টা লেয়ারে ভাগ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যত লেয়ারে কেকটাকে বানাতে চান আপনারা সেমভাবে করে নেবেন। তো কেকের উপরে ফার্স্ট লেয়ারটার মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এর জন্য আমি 1/4 কাপ দুধের সাথে 2 চা চামচ চিনি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি এতে ইউজ করছি ভ্যানিলা ক্রিম, এটা হুইপ ক্রিমটাকে খুব ভালো মতো আমি ছড়িয়ে দিলাম কেকের উপরে। এরপর আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা স্পঞ্জ কেকে অবশ্যই ইউজ করবেন, এতে করে কেকটা খাওয়ার সময় গলায় আটকে যাবে না। ক্রিমটা দেওয়ার পর আমি কেকের লাস্ট লেয়ারটা উল্টো করে উপরে বসিয়ে দিচ্ছি। যে কেকের নিচের অংশটা থাকবে ওটা কিন্তু একদম প্লেন থাকে, সমান থাকে। তো এটা আপনারা চেষ্টা করবেন উপরে বসাতে, এতে করে কেকের উপরের সারফেসটা একদম সমান থাকে। তো কেকটাকে এখন আমি ক্রাম কোটিং দিব। ক্রাম কোটিং দিলে কেকের উপরে যে গুঁড়া অংশগুলো থাকে এটা ক্রিমের ফাইনাল লেয়ারে উঠে আসবে না। ক্রাম কোটিং দেওয়ার পর আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর কেকটাকে বের করে আমি ফাইনালি ক্রিম দিয়ে ডেকোরেশন করছি। আজকে আমি 3/4 কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করেছি। প্রথমে আমি প্যালেট নাইফ দিয়ে কেকের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। এরপর আমি স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিং টানবো। আপনারা যারা প্যালেট নাইফ দিয়ে কাজ করতে পছন্দ করেন তারা প্যালেট নাইফ দিয়েই করবেন। আমি প্রথমে প্যালেট নাইফ ইউজ করি, তারপর আমি ভিজিটিং কার্ডটা ব্যবহার করি এবং মাঝে মধ্যে আমি স্ক্র্যাপার দিকেও সুইচ করি। হুইপ ক্রিমের সাথে কিছুটা রেডম্যান ব্র্যান্ডের লাল রঙের ফুড কালার মিক্স করে নিয়েছিলাম। এখন আমি কেকের নিচের অংশে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিলাম এবং ব্রেড নাইফের সাহায্যে আমি একটা জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করব। এই জিগজ্যাগ প্যাটার্নটা আপনারা চেষ্টা করবেন না করার জন্য, কারণ এরকম অমব্রে টাইপের এফেক্টে যে কেকগুলো থাকে সেগুলোর মধ্যে এই ডিজাইনটা করলে তেমন একটা সুন্দর দেখায় না। তো কেকের উপরে আমি কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি। এগুলো হোয়াইট চকলেট দিয়ে তৈরি করা। এই চকলেট টপারগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে নেক্সট আরেকটা কেকের মধ্যে দেখিয়ে দিব। এই কেকের প্রায় অনেকগুলো অর্ডারই আমার থাকে, তো আমি ইনশাল্লাহ পরবর্তী একটা অর্ডারে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব। কেকের উপরে আমি কিছুটা গোল্ডেন বল দিয়ে দিলাম এবং 2x2 ইঞ্চি সাইজের আমি একটা ছবি প্রিন্ট করে এনেছিলাম। এটা ফটো ছবি, এটা কিন্তু কাগজের উপর প্রিন্টেড না। এই ছবিটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা এই থিমে কেকটা বানাতে চান কিংবা ডেলিভারি করেন তারা খুব সহজেই ডিসক্রিপশন বক্স থেকে ছবিটা কালেক্ট করে নেবেন। চকলেট টপারের উপরে আমি কিছুটা গোল্ডেন লিফ পেপার দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং ফন্ডেন্ট দিয়ে আমি কেকের নিচে নামটাও লিখে নিয়েছিলাম। একদমই ছোট একটা বোর্ড, তো দেখতেই পাচ্ছেন এটা সেট করতে একটু অসুবিধা হচ্ছিল। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।